হরে কৃষ্ণা। কর্মের ফল খুব সূক্ষ্ম। প্রত্যেক কর্মের ফলের হিসাব আমাদের দিতে হবে। এ বিধির বিধান। আপনাকে কর্মের ফল ভোগ করাতে ছাড়বে না। তাই কর্ম করুন ভেবে চিনতে, যাতে জীবনে দুঃখ না বয়ে আসে। আমাদের জীবনের যত দুঃখ যত কষ্ট আসে তা কেবল আমাদের কর্মের ফলস্বরূপ চলে আসে। দুঃখ আর কষ্ট আমরা না জানি কত না কাউকে দোষ দিতে থাকি যে ওর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেল, ওর জন্য এটা হলো, তার জন্য এটা হলো, কত কিছু না দোষ দিতে থাকি। তো কেউ কারোর কর্মের ফলের ভাগী হয় না, কেউ কাকে দোষের ভাগী হয় না। নিজের কর্মের ফলেই কিন্তু জীবনের দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে। তাই কর্মের ফল খুব সূক্ষ্ম। আপনি যেমন যেমন করবেন কর্ম, তেমনই কর্মের ফল ঘুরে ফিরে আসবে। আজ কাউকে অবহেলা করলেন, আজ কাউকে দুঃখ দিলেন, আজ কাউকে প্রতারণা করলেন, কারোর সাথে ছলনা করলেন, সেই একই ছলনা, একই প্রতারণা, একই দুঃখ তার দ্বিগুণ রূপে বয়ে আসবে আপনার জীবনে। আজকের এমন একটা প্রসঙ্গ আপনাদের শ্রবণ করাবো যা সত্যি বলছি মর্মার্থিক প্রসঙ্গ। এই কাহিনী শ্রবণ করতে থাকুন মন দিয়ে। এক গরিব ব্যক্তি ছিলেন। তার ব্যবসা ছিল দুধ থেকে মাখন তৈরি করা। আর এই মাখন বিভিন্ন গ্রামে বিভিন্ন শহরে বেচতে যেতেন। তো সপ্তাহে একদিন শহরে যেতেন একটি দোকানে মাখন বিক্রি করতে। কিন্তু গরিব এতটাই ছিল ওই ব্যক্তি যে পাল্লা বাটখারা কেনার পয়সা ছিল না। তো শহরে যে দোকানে মাখন বিক্রি করতে যেতেন, সেই দোকান থেকে মাখন বিক্রি করতেন, আর যা অর্থ লাভ হতো সেই অর্থ দিয়ে দোকানের খাদ্যদ্রব্য সামগ্রী কিনে নিয়ে আসতো। 1 কিলো চাল, 1 কিলো ডাল, 1 কিলো চিনি, এইরকম ভাবে বিভিন্ন সামগ্রী কিনে নিয়ে আসতো। তো এইরকম ভাবে নিত্য নিয়ম চলছিল। একদিনকার সময় এই শহরের যে দোকানদার একদিন ওই গরিব ব্যক্তি মাখন দিতে এসেছিল। তো মাখন দিয়ে পয়সা নিয়ে চলে গিয়েছিল। তারপরেই ওই দোকানদারের মনে হলো, দেখি তো এই ব্যক্তির সাথে এত বছর ব্যবসা করছি, কখনো তো মাল মেপে দেখিনি যে কত করে মাখন দেয়। তো যখনই সপ্তাহে একদিন আসতো তখনই 1 কিলো করে ওজনের মাখন দিয়ে যেত। যত কেজি নিত সব 1 কেজি করে ভাগ ভাগ করে নিয়ে আসতো আর দোকানদারকে দিত। তা দোকানদার চিন্তা ভাবনা করলেন যে আজকে দেখব যে মাখন কত করে দেয় আমাকে। তো যখন পাল্লা বাটখারায় তোলেই দোকানদার, তখন দেখছে 1 কেজি ওজন নেই মাখন, 900 গ্রাম ওজন আছে। তো একটা গেল 900 গ্রাম ওজন। দোকানদার দেখে তো অবাক, আরে 1 কিলো মাখন দেওয়ার কথা, 900 গ্রাম ওজন কিভাবে হতে পারে? আচ্ছা ঠিক আছে, আরো তো অনেক মাখন রয়েছে, সেইগুলো মেপে দেখি। প্রত্যেকটা মাখন মেপে মেপে দেখলেন প্রত্যেকটাতে 900 গ্রাম করে ওজন, কোনোটাই 1 কেজি ওজন নেই। দোকানদার তো খুব রেগে গেলেন, এটা কিভাবে সম্ভব হতে পারে? আমার সঙ্গে এতটাই প্রতারণা, এতটাই ছলনা, এতটাই আমার সাথে খারাপ ব্যবহার করলো। এত বছর ধরে ব্যবসা করে আসছি, প্রত্যেক বছরই প্রত্যেক সপ্তাহে মাখন নিই তার কাছ থেকে, আর আমাকে 900 গ্রাম করে মাখন দেয়। আশেপাশের দোকানদারগুলোকে দেখালেন ডেকে ডেকে, দেখুন এই ব্যবসায়ী আসেন আমার কাছে প্রত্যেক সপ্তাহ, দেখো এত বছর ধরে আমাকে ঠকিয়ে আসছে, সামনের সপ্তাহে আসুক, এর উচিত ব্যবস্থা নেব। দোকানদারকে রেগে গেলেন আর উচিত ব্যবস্থা নেবে বলে সামনের সপ্তাহের জন্য অপেক্ষা করতে থাকলেন। এদিকে গরিব ব্যক্তি সে তার নিত্য নিয়ম প্রত্যেক সপ্তাহে একদিন শহরে আসবে। তো পরের সপ্তাহে যখন ওই গরিব ব্যক্তি আবার যখন মাখন নিয়ে এলেন, তখন দোকানদারের মুখ গম্ভীর হয়ে আছে। তো গরিব ব্যক্তি এসে বললেন, এই নিন দাদা, আপনার মাখন নিয়ে এসেছি। তো ওই দোকানদার ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই গরিব ব্যক্তিকে বলতে থাকলেন যে ঠকবাজ, চিটিংবাজ, প্রতারণা, ছলনা এত বছর ধরে আমার সাথে করে এলে, এই ব্যবহার কিভাবে করতে পারো তুমি?
আজ তো তোমার উচিত শাস্তি পাবে, আজ তুমি উচিত শাস্তি পাবে। যা না তাই বলতে থাকলেন গরিব ব্যক্তিকে। ওই ব্যক্তি তো বুঝতেই পারলেন না যে হঠাৎ করে এত বছর বাদে ব্যবসা করে আসছি, এত বছর বাদে কি হলো ওনার। উনি আমাকে যাচ্ছে তা নাই বলছে, গালিগালাজ করছে। আশেপাশের সমস্ত দোকানদাররা জড়ো হয়ে গেলেন, রাস্তার লোকেরাও জড়ো হয়ে গেলেন। সবাইকে তো দেখিয়েছিল যে মাখন 900 কেজি করে 900 গ্রাম করে দিয়ে যায়, 1 কেজি করে দেয় না। সবাই তো ওই গরিব ব্যক্তির উপর আঙুল তুলে কথা বলছিলেন যে মারো একে, ধরো, এ ঠকিয়েছে, এ ঠকবাজ। গরিব ব্যক্তি তো বুঝতেই পারছিলেন না। ওনার চারদিকের দৃশ্য দেখে ওনার চোখে জল এসে গিয়েছে, উনি কাঁদতে থাকছিলেন। ওই দোকানদারকে বোঝাতে থাকছিলেন, বাবু আপনি কেন আমাকে গালিগালাজ করছেন, কেন আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন, আমি ঠকবাজ নই। দোকানদারকে যত বোঝানোর চেষ্টা করে দোকানদার বুঝতে চায় না। গরিব ব্যক্তি ওনার দোকানদারের চরণে পড়লেন, হাত জোর করে বলতে থাকছেন যে বাবু আমার কথাটা একবার শুনুন, আমাকে কথা বলার একটু সুযোগ দিন, তারপর আপনি যা বলবেন তাই আমি মেনে নেব। দোকানদার বললেন, ঠিক আছে, বলো বলো তুমি কি বলতে চাও। তখন ওই গরিব ব্যক্তি বললেন, বাবু আমি খুব গরিব, আমার তো ব্যবসা এটাই, আমি মাখন বিক্রি করেই আমার সংসার চলে, আমার বাটখারা কেনার পয়সা নেই। তাই প্রত্যেক সপ্তাহে আপনার কাছে যখন 1 কেজি করে মাখন দিয়ে যাই, যে পয়সা আমি পাই আপনার কাছ থেকে, সেই টাকা পয়সা দিয়ে আপনার দোকান থেকে 1 কিলো চাল, 1 কিলো চিনি, 1 কিলো ডাল, এরকমভাবে 1 কেজি করে ওজন খাদ্য দ্রব্য বস্তু নিয়ে যাই। তাই প্রত্যেক সপ্তাহে 1 কেজি করে চিনি প্রথম অবস্থা থেকেই আমি কিনে আমার কাছে রেখে দিতাম। ওই 1 কেজি ওজনের চিনি একদিকে পাল্লায় রাখতাম, আর একদিকে পাল্লায় মাখন রাখতাম। আপনার 1 কেজি চিনির ওজনে একদিকে 1 কেজি ওজনে মাখন চাপাতাম। এইভাবে আপনাকে প্রত্যেক সপ্তাহে মাখন দিয়ে যেতাম বাবু। এ তো অনেক বছর ধরে চলছে আপনার সাথে। যখনই সপ্তাহে 1 কেজি করে মাল নিয়ে আসি, সেই 1 কেজি মাল এক জায়গায় রেখে আর এক জায়গায় মাখন রেখে চাপিয়ে ওজন করে আপনার কাছে দিয়ে যাই। বলুন এতে আমার কি দোষ আছে? আমি তো সত্যি কথাই বললাম, এতে আমার কোনো দোষ নেই, আমার কোনো ভুল নেই। আমাকে শুধু আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন, গালিগালাজ দিচ্ছেন। যখন এই কথা শুনলেন তখন আশেপাশের দোকানদার, রাস্তার লোক সবাই অবাক হয়ে গেলেন। যেই গরিব ব্যক্তি কি বললেন, এই ব্যবসায়ী কি বললেন যে ওনার দোকান থেকে 1 কেজি চিনি 1 কেজি ডাল নিয়ে যেত, সেই 1 কেজি ওজন একদিকে পাল্লায় রাখতো আর একদিকে ওনার তৈরি করা মাখন রেখে মেপে নিয়ে দোকানদারকে দিয়ে যেত। তখন আশেপাশে সমস্ত লোকজন দোকানদারদের টনক নড়ল যে সত্যি তাই তো, আমরা একবার মেপে দেখতে চাই আপনি 1 কিলো ওজনের চিনি বা ডাল দিয়েছেন কিনা। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কাছে 1 কিলো ওজনের চিনিও ছিল। মেপে দেখলেন, তাই তো, উনি তো ওনাকেই ঠকিয়ে এসছে। 1 কিলো ডাল বা 1 কিলো চিনি দেবার বদলে ওনাকে 900 গ্রাম করে দিয়ে এসছে। এত বছর ধরে গরিব ব্যক্তিকে ঠকিয়ে এসছে। আজ এর উপরই দোষারোপ চাপাচ্ছে যে ও 900 গ্রাম করে ওজন মাখন কম দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই দোকানদারকে সবাই তো মারধর করতে থাকলেন, পিটুনি দিতে থাকলেন। কি বুঝলেন এই ঘটনা, এই কাহিনী শুনে? কি বুঝলেন? কিছু বুঝতে পারলেন? এটাই বোঝাতে চাইছে, আপনি যেমন কর্ম করবেন তেমনই সেই কর্মের ফল ঘুরে আসবে। ওই দোকানদার ওই গরিব ব্যক্তিকে আজীবন ঠকিয়ে এসছে। 1 কিলো চাল 1 কিলো চিনি দেওয়ার বদলে 900 গ্রাম করে ওজন মেপে দিয়েছিল। গরিব ব্যক্তি, মূর্খ ব্যক্তি কি জানে, সরল সাদাসিধে মন ওনার, যা দিত বিশ্বাস করেই নিয়ে চলে যেত। এত বছর ধরে ঠকিয়ে এসছে, আজ দেখুন কর্মের ফল কোথায় ঘুরে এলো। তাই এমন কর্ম করবেন না, কাউকে ছলনা করবেন না, কাউকে প্রতারণা করবেন না, কাউকে ঠকাবেন না। একটা দিন সময় আসবে সেই কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে। এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি। তাহলে যদি ভালো লাগে তাহলে বেশি করে ভিডিও শেয়ার করুন, আর
এই রকম সুন্দর সুন্দর ভাগবত কথা, লীলা কথা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।